শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট পৌরসভার ১ নং ওয়ার্ড কমিটি গঠন। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ১ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। রবিবার রাতে আতাকোড়া গ্রামে এই কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট আলেমে দ্বীন মৌলভী আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট পৌরসভা সহ সভাপতি এস.এম. আমিনুল হক মাওলা। প্রধান বক্তা ছিলেন পৌরসভা সাধারণ সম্পাদক আবু তৈব মজুমদার। শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট পৌরসভার সহকারী সেক্রেটারি বিল্লাল হোসেন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াত নেতা নেসার উদ্দিন, পৌরসভা ১ নং ওয়ার্ড জামায়াত সভাপতি মাওলানা নাইমুদ্দিন, সেক্রেটারি বদিউল আলম মিলন, জামায়াত নেতা মাওলানা মোহাম্মদ ইয়াসিন, মৌলভী শফিকুর রহমান প্রমুখ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ১ নং ওয়ার্ড নতুন কমিটিতে হোসাইন আহমেদকে সভাপতি, হারুনুর রশিদ ও নাসিরউদ্দিন মজুমদার রামিমকে সহ সভাপতি, আব্দুল কাদের রুবেল সাধারণ সম্পাদক, সোহাবউদ্দিন ও জুয়েল মজুমদারকে সহ সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের একটি গঠন করা হয়। মানে আমি যার বন্ধু হব তার সাথে আমার সম্পর্ক থাকবে বন্ধুর মতোই। তার বিপদ আমার বিপদ, তার ভালো আমার ভালো, তার মন্দ আমার মন্দ। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বন্ধু ঘোষণা করেছে। ওখান থেকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুসারে আমরা আল্লাহর বন্ধু। তো আমাদেরকে যে অধিকার, আমাদের যে ন্যায্য অধিকার রাষ্ট্রের কাছে আমরা কি পাও না সেটা আমরা জানতে হবে। আমাদের অধিকার রয়েছে, ন্যায্য অধিকার রয়েছে রাষ্ট্রের কাছে। আমরা শ্রমিক হিসাবে আমাদের কি কি অধিকার আছে? আমি যদি রিক্সা শ্রমিক হই, আমি রিক্সা শ্রমিক হিসাবে আমি যেই ইউনিয়নের বা পৌরসভার যেই লাইসেন্স নিয়েছি ওখানে আন্ডারে আমি একটা শ্রমিক হয়েছি, কিন্তু আমাকে রাষ্ট্র একটা ট্রেড ইউনিয়ন দিয়েছে। ওই ট্রেড ইউনিয়নের ট্রেড শ্রমিক হিসাবে আমি কি হলাম? রিক্সা শ্রমিক, আমি মোটর শ্রমিক, আমি নির্মাণ শ্রমিক, আমি কার্পেন্টার শ্রমিক। আমরা যারা উৎপাদন শ্রমিক, কলকারখানাতে যারা কাজ করে তারা উৎপাদন শ্রমিক। এই দৃষ্টিকোণ থেকে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য একটি সংগঠন প্রয়োজন রয়েছে। সেই সংগঠনটি বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশে একটি সংগঠন জামাত ইসলামীর মাধ্যমে আত্মপ্রকাশ ঘটেছে। সেই সংগঠনটির নাম হলো বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আপনারা জানেন? অনেকে জানেন না। এই সংগঠনের মাধ্যমে আপনারা আপনাদের দাবি রাষ্ট্রের কাছে উপস্থাপন করতে পারেন। আপনারা নির্বাহী অফিসারের কাছে কথা বলতে পারেন, সমাজ সেবা অফিসারের কাছে কথা বলতে পারেন, আপনাদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলতে পারেন, আপনাদের দাবি তুলতে পারেন। আমরা এটা পাচ্ছি না কেন? আপনারা যখন কথা বলবেন না, আপনাদের অধিকার বুঝাই না দিয়ে এক শ্রেণীর লোক রয়েছে যারা নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য আপনারা আমার মাথাকে বিক্রি করে কি করে স্বাবলম্বী হয়, তাই জানেন নাকি? ধরেন আমরা যদি বলি টিসিবি বলেন, আপনার এই বিজিএফ কার্ড বলেন, কম্বল বিতরণ বলেন, সকল ক্ষেত্রে কিন্তু এগুলো গরিবের জন্য আসে। জানেন কার সম্পদ? এগুলা গরিবের জন্য। ইসলামী রাষ্ট্রের যে নিয়ম, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, দরিদ্র থেকে আনবে, গরিবকে দিবে। আর আমাদের বর্তমান প্রচলিত যে রাষ্ট্র ব্যবস্থা সেটা হলো গরিব থেকে নিয়ে ধনী বড় লোক হবে। এটাই তো নাকি? সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কি এমন না? তো এর বিরুদ্ধে কথা বলার জন্য আমাদের কি দরকার? একটি সংগঠন দরকার। কোরআনের মাধ্যমে আল্লাহ বলেছেন কি, ওয়াতাসমিউ বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা তাফারাকুন। তোমরা আল্লাহর রুজুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না, সংগঠিত হও। আমাদের যা দাবি যদি আমরা কি করি, সংগঠিতভাবে উপস্থাপন করি, সংগঠিতভাবে উপস্থাপন করলে তা বাস্তবায়ন হবে। হবে কি না? এই সময় ছাড়া আপনাদেরকে পাওয়া যায় না। দিনের বেলা কি আপনাদেরকে পাওয়া যায়? আমাদের মেহমান বলছে রাত্রে কেন অনুষ্ঠান, কত মাইসে বলছে রাত্রে কেন অনুষ্ঠান। তো অনুষ্ঠান আমরা রাত্রে এই জন্য করি, আপনারা শ্রমিক, আপনারা সারাদিন কাজ করেন, আপনাদেরকে রাত্রে ছাড়া পাওয়া যায় না। এরকম প্রোগ্রাম আগামী দিনে হলেও তো ইনশাল্লাহ সমস্যা হবে না, ঠিক না? আলহামদুলিল্লাহ। এখন আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদেরকে কেন আনা হয়েছে, শ্রমিক কল্যাণ ফেডারেশন কি, কিছু কথা আসছে, তারপরে আমি 2 মিনিটে একটু আপনাদেরকে ব্যাখ্যা দিতে চেষ্টা করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রমিক কল্যাণ ফেডারেশন নামে একটা রেজিস্টার্ডকৃত প্রতিষ্ঠান।
বুঝতে পারছেন? এটা সরকার রেজিস্ট্রেশন করে দিছে। যেমন জামাতের একটা নিবন্ধন নাম শুনছেন না, বাতিল হয়েছে, এটা তো সবাই শুনছেন, রাজনৈতিক খবর তো সবাই রাখেন। ঠিক এই প্রতিষ্ঠানটার একটা রেজিস্ট্রেশন আছে। এখানে সরকারের অনেকগুলো সুযোগ সুবিধা দেওয়া হয়, আমরা এই সুযোগ সুবিধাগুলো নিতে পারি না এই অঞ্চলের মানুষেরা। বিশেষ করে সাতক্ষীরা, দিনাজপুর, বাংলাদেশের উত্তর অঞ্চল যারা, ওখানের লোকেরা সংগঠিত, ওরা এই সুযোগ সুবিধাগুলো নিচ্ছে। ইতিমধ্যে আমাদের জামাতে ইসলামী বাংলাদেশ উদ্যোগ নিছে এই রেজিস্ট্রেশনকৃত সমিতির মাধ্যমে এই অঞ্চলে, অর্থাৎ ঢাকার দক্ষিণ, কুমিল্লার দক্ষিণ অঞ্চলে এই মানুষদেরকে কিভাবে সুবিধার আওতায় আনা যায়। বুঝতে পারছেন? আপনারা জানেন প্রত্যেকেরই কি আলাদা আলাদা সমিতি আছে না? শিক্ষকদের একটা সমিতি আছে, কয়েকদিন পরে একটা আন্দোলন করে যে আমাদেরকে জাতীয়করণ করতে হবে, মর্গ ভাতা দিতে হবে, ঈদ বোনাস দিতে হবে, বলে কিনা? এভাবে প্রত্যেকেরই কিন্তু একটা একটা করে সমিতি আছে, আমি সংক্ষেপে বলতেছি। কিন্তু আমাদের শ্রমিকেরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত, এদের কোনো সমিতি নেই। কিন্তু গভর্নমেন্ট একটা সমিতি রেজিস্ট্রেশন করে রাখছে, এই খবরও ওনারা নেয় না, এদেরকে কেউ এই খবরও দেয় না। মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় মিটিং এ গেলে অনেকে যারা আমাদের সমবয়সী দুষ্টামি করি বলে, আপনি তো শ্রমিক না, আপনি কেন এটার নেতা? বুঝতে পারছেন কিনা? অর্থাৎ ওরা চায় যে শ্রমিকেরা এখনো ঘুমিয়েই থাক। বুঝতে পারছেন? এই জন্য জামাতে ইসলামী আমাদের মতো কিছু লোককে এই প্রতিষ্ঠানে দিছে। আগামী দিনে এই নেতৃত্ব, আপনারা যারা সামনের কাতারে আছেন, আপনারা এগিয়ে আসবেন, আপনারা এই দায়িত্ব পালন করবেন। বুঝতে পারছেন? আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে সংগঠিত করে দেওয়া এবং এরকম একটা প্রতিষ্ঠান আছে এই খবরটা আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। বুঝতে পারছেন? আসেন এবারে এই কাজটা আমরা এখন কিভাবে করতেছি। আমাদের এই এলাকায় গ্রামীণ ব্যাংক আছে, আশা সমিতি, ওই সংগঠনের মাধ্যমে ওরা ঋণ নেয়, আবার ওখানে যা নেয় তার থেকে বাড়তি দিয়ে ফেরত দেয়, যেটা সুদ বলা হয়, ঠিক কিনা? কিন্তু শ্রমিকদের জন্য সরকার একটা ঋণ দেয়, সেখানে বাড়তি কোনো টাকার প্রয়োজন হয় না। বুঝতে পারছেন? আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি, আমরা যারা লেখাপড়া করছি, আমাদের যেমন দুইটি হাত, আপনাদেরও তো দুইটি হাত, আপনাদের যেমন দুটি চোখ, আমাদেরও তো দুটি চোখ। আমাদেরকে আল্লাহ যেভাবে তৈরি করছে আপনাদেরকে তো এইভাবে তৈরি করছে, তাহলে অবহেলা করার কোনো সুযোগ আছে? আপনাদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দিচ্ছে যিনি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি 1400 বছর আগেই এই শ্রমিকদেরকে মর্যাদা দিয়ে গেছে। কি বলছে? আল কাসিমু হাবিবুল্লাহ, শ্রমিকেরা আল্লাহর বন্ধু। তো এখন আমাদের নবী বলছে আপনারা হলেন কার বন্ধু? তাহলে আল্লাহর বন্ধু কি আর কারো করে বলছে? কিন্তু আমাদের মধ্যে তো ধরেন ফির, অলি, গাউস, কুতুব অনেক আছে, কারো করে কি আল্লাহর বন্ধু বলছে? তাহলে সবচেয়ে মর্যাদাবান আপনারা, কিন্তু আপনারা এই খবর জানেন না, আপনারা এই খবরের মর্যাদা এখনো শুনেন নাই। যদি আপনারা এই মর্যাদা দিতে পারেন, আপনারা যদি এই শিক্ষা পান, তাহলে আপনারাই ওই সমস্ত অলি আল্লাহদের আগে আপনারাই জান্নাতে যাবেন। সত্য কিনা বলেন? সহজ কথা না এটা? যাই হোক, আমাদের এটা সংগঠিত করার জন্য আমরা প্রতিটা ওয়ার্ডে এখন কাজ শুরু করছি। ইনশাআল্লাহ এই ওয়ার্ডের ভিতরে যে গ্রামগুলো আছে, এই গ্রামগুলোতে আমরা ইউনিট করব। আজকের আসা আমাদের শুরু না, শেষ না, মাত্র শুরু। আমরা আগামী দিনে এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা গ্রামে একটা কমিটি হবে। আর এই কমিটি হলে যদি এই আমাদের 1 নং ওয়ার্ডে অন্তত 3টে গ্রামে 30 জন হয়, তাহলে আমাদের ওয়ার্ড হলো 9টা। 3 নং কত হবে? 27, 237 জন হবে। আর 237 জন যদি দাবি দাওয়া নিয়ে নাঙ্গলকোট বাজারে একটা মিছিল করে আমাদেরকে যেভাবে ঠকায়, আর পারবে? আপনাদেরকে ওইভাবে সংগঠিত করার জন্য আমরা কাজ শুরু করছি। এখন আপনাদের মাঝে প্রশ্ন দেখতে পারে যে আমরা তো সবাই মুসলমান, এখানে আবার ইসলামী সংগঠন করি, দাওয়াত দেওয়ার কি দরকার? কিন্তু বাড়ি গেলে 2-4 জন কি কই গেছেন, এইরকম প্রোগ্রামে গেছে, বারে বাবুরে তারা কি আবার নতুন করে ইসলাম একটা আনছে নি? আমরা তো জন্মসূত্রে মুসলমান, কিন্তু ক্ষেতের বাইন গুণ থাকে না, এটা মাঝে মাঝে গোয়ালে গরুও থাকে না, এটা কি হিন্দুরা নেয়নি? মুসলমানের তো নেই। এবার ক্ষেতের লাইন কাটিয়ে লাই যে দলিল নকল করি, যে জামাতে ইসলামী রুকন করার আগে জিজ্ঞেস করে যদি বয়স্ক মানুষ হয়, বাড়ির সম্পদের ভাগ হয়েছে নি, বোনের অধিকারটা ফেরত দিচ্ছেন। অন্য কোন সংগঠনে এটা আছে না? এখানে হচ্ছে জামাত ইসলামের সাথে পার্থক্য। আরেকটা পার্থক্য হলো অন্য সংগঠন করলে টাকা পাওয়া যায়, আর জামাত ইসলাম করলে মানে শ্রমিক আনার জন্য কাজ করবো সংগঠন, এটা ঠিক আছে, কিন্তু আপনারা সেখানে 1 টাকা হোক 2 টাকা হোক দিতে হবে। এটারে বলে বাইতুল মাল, বাইয়ানত, আপনারা তো জানেন।
এবং ইসলামের বিধানটা কি আপনি কতগুলো দিচ্ছেন এটা না। এক যুদ্ধে আল্লাহ রাসূল যখন সাহায্য চাইছে সবাই সহযোগিতা করছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, আবু বকর আপনি কি এনেছেন? তো জব বা আমরা যেরকম চাউল ওইখানে জব এটা খুব অল্প পরিমাণে আনছে, আমাকে সোয়াশের আগে তো ঘুরে আসেন না, এরকম কিছু আনছে। এটা অন্যদের তুলনায় কেউ কয়েকশো উঠ দিছে, এটা সবাই জানেন, আমি শুধু স্মরণ করাই দিতেছি। আল্লাহ রাসূল বললো যে এটা জিজ্ঞাসা করছে পরের আহালের জন্য কি রাখিয়েছে, বললে যে আল্লাহ রাসূল রেখে আসছে। আল্লাহ রাসূল ঘোষণা দিল যে দাতাদের মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে হযরত আবু বকর। সুতরাং আপনারা শ্রমিক 5 টাকা দিয়েছেন সংগঠনে, নিজের ছোট ভাববেন না। তার কারণ আপনার 5 টাকা কপালের ঘাম পায়ে পড়া 5 টাকা অন্যের 5 টাকার চেয়ে অনেক দামি, যেটা পূর্ববর্তী আলোচকরা আপনাদেরকে বলেছে। এই সমাজে জামাত ইসলামী একটা পরিবর্তন চায়। জামাত ইসলামী কালকে আপনারা অনেক সময় নিজেরা ছোট ভাবেন যারা জামাত ইসলামী, আমরা কবে ক্ষমতায় আসবো। জামাতের কেন্দ্রীয় নেতাদের আলোচনা শুনবেন। আমরা যদি মরে যাই, আমরা যারা জামাত ইসলামীর সাথে আছি, আমাদের কি ফেরেশতারা বা আল্লাহ জিজ্ঞেস করবো যে তোমরা কি রাষ্ট্রীয় ক্ষমতা পাইছো, এই কথা জিজ্ঞেস করবো? দুইটা বিষয়, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। একজন মুমিন জীবনের মিশন হচ্ছে আমি মানুষকে সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজে নিষেধ করব। অসৎ কাজের নিষেধও তো এখন ভেজাল আছে। ওই যে আপনি নির্মাণ শ্রমিক এখন 10টা হলা বইব গাঁজা খায়, আপনাদের টাকরে বাধা দিলে আপনি মনে করেন আপনি সোজা থাকবেন না। দুর্ভাগ্য, জানি না সামনে পরিবর্তন হইব কিনা। মাদক ব্যবসা যারা করে তাদের লগে পুলিশ, অধিকাংশ পুলিশের ভালো সম্পর্ক, চুপে চুপে কথা কয়, এরা আবার থানার দালালিও করে। কিন্তু ভদ্র মানুষটারে আমরা একবার মোবাইল চোর দিচ্ছিলাম, এক এসআই আসছে, এখন আর নাই। এ আসি প্রথম কথা হইলো মানে চোরেরে আমরা মারছি কিনা ও দেখে। একদিন দিয়ে জামা একটু ছাড়া দেখছে, ও জামা ছিঁড়লো কিভাবে? চোরের আর উৎসাহিত করা হইলো না। দেখ, এটা আমাদের দুর্ভাগ্য। আওয়ামী লীগ সরকার পুলিশের যথেচ্ছাচার ব্যবহার করছে এবং এবার আপনারা দেখছেন ঠিক হয় নাই, কিন্তু মানুষের খুব এত যে দেশে কোনো পুলিশ, কোনো থানায় কোনো পুলিশ ছিল না, নিজেরাই পালাই গেছে। কেন? এর জন্য কখনো নিরাশ হইবেন না, হতাশ হইবেন না। মানুষের ক্ষমতা যেখানে শেষ হয়ে যায় তখন আল্লাহর ক্ষমতা শুরু, মানে আল্লাহ শুরু করেন। আমেরিকার দিকে দেখেন গাঁজাবাসীরা কি করলো, টিভিতে তো সবাই বা এখন হাতে মোবাইল আছে, দেখেন যে তামা তামা করে আলাইলো, জ্বালায় কত কোটি বিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র ব্যবহার করছে। এখন হেতারকে আমেরিকা ফুটতেছে কোন অস্ত্র ছাড়া, দেখছেন তো সবাই। শেখ হাসিনা বিদায় হইব আপনারা কেউ ভাবছেন না? এই মাদ্রাসা পড়ুয়া কিছু ছাত্র এখন ঢাকা ইউনিভার্সিটি পড়ে, বাকিটা নিজেরা বুঝে নেন। এ তাগো কলা কৌশলের কাছে এত বড় সরকার ক্ষমতা তুই পালাই গেছে এবং হেবেটি কি এখন সুখে আছে? 2 বোন পালাইছে, মানে তারা দেশ ত্যাগ করছে, মাইয়ায় জামাই ত্যাগ করছে, পোলায় বউ ত্যাগ করছে, বাঘ নিয়ে পদত্যাগ করছে। ব্রিটিশ এমপি আছে, ঘরে সুখ আছে? কি হবে এত টাকা দি? এবং ক্ষমতা থেকে যাওয়ার আগে আপনারা খেয়াল করেন যে আল্লাহ তারে পাগল বানাই দিচ্ছে। এদেশ আমার বাপ স্বাধীন করছে, আমার কাজের লোক 400 কোটি টাকার মালিক। কোন সুস্থ মানুষ এই কথা বলে? তোমার কাজের লোক 400 কোটি টাকার মালিক, তোমার তো ফাঁসি হওয়া উচিত। তুমি 2 কোটি টাকার মামলায় খালেদা জিয়ারে জেলে রাখছো, আর তোমার কাজের লোক 400 কোটি টাকা চুরি করছে, আল্লাহ তার মুখ দিয়া বাইরে করে দিছে। আওয়ামী লীগের মাঝে কিছু লোক মানে বজ্জাত, সেটা হইল এই দেশ এত অন্যায় দেখার পরও আওয়ামী লীগ, এবং কেউ নিজের গায়ে নিবেন না। এই যে সমাজে যে এই দুরবস্থা, এর জন্য কিন্তু আমরা দায়ী, জনগণ দায়ী। কেন? আমরা টাকা খাই, ভোট দিই। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।